বর্তমানে আপনি ইতালিতে যদি আবেদন করেন, কোন শহরগুলা থেকে আবেদন হইলে আপনার নুল্লস্তা বের হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, কথা বলবো এই ব্যাপারটা নিয়ে। এবং এই কথা বলার শুরুতে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা হলো আমাকে ভাই কমেন্টস করছে, সরি আঙ্কেল বলে আমাকে সম্বোধন করে, যে এবছর নাকি নুল্লাবস্থা হাতে হাতে দিবে না বের হইলে, এটা নাকি আপনার অ্যাম্বাসিতে সরাসরি পাঠিয়ে দিবে এবং অ্যাম্বাসি থেকে নাকি যা অ্যাপ্লিকেন্টের আপনার নক করবে ভিসা বা পাসপোর্ট জমা দেওয়ার জন্য, এই জাতীয় কিছু বলছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো যাই হোক, ওনার এই কথাটা দিয়ে আগে শুরু করি কথা, যে আপনি যখন একটা নর্মাল লজিক চিন্তা করেন, এটা অনেকেই জানে কিন্তু না, যেহেতু আমাকে কমেন্টস করছে বা 2-3 বার নকও করছে, আসলে আমার এই জিনিসটা ওনাকে আগেই ব্লগ আকারে দেওয়ার কথা ছিল, আমি আসলে দিতে পারিনি আমার ব্যস্ততার কারণে, আর শারীরিকভাবে 2 দিন যাবত একটু অসুস্থ, সত্যি কথা যেটা। তারপরেও যেহেতু উইকেন্ড ভাবলাম এটা আপনাদের সামনে ব্লগ নিয়ে আসি। তো ওই লোকটা যে আপনার ওই আঙ্কেলটা যে কমেন্টস করছে, আপনি একটা নর্মাল লজিক দেখেন, যে আপনি যখন এখানে আপনার জন্য যখন আবেদন করছে, আপনার কি দেশ থেকে আপনার মোবাইল নাম্বার চাইছে কেউ? আপনার কি ইমেল আইডি কেউ চাইছে যে এখানে লাগবে? আপনি নর্মালি একটু চিন্তা করে দেখেন, যে আপনাকে কোনো তৃতীয় পক্ষ বা ভাই বেড়াদা যে হোক না কেন, আপনার কিন্তু কখনো আপনার পার্সোনাল মোবাইল নাম্বারও চায় না এখানে আপনার আবেদন করার জন্য, বা আপনার কোনো পার্সোনাল ইমেল আইডিও চায় না আপনার, ঠিক না? যেহেতু আপনার ইমেল আইডিও এখানে আপনার শো করা হয় না, আপনার মোবাইল নাম্বার শো করা হয় না, যদি আপনার নুলস্থা বের হয়, আপনার হয়তো বা যার মাধ্যমে আবেদন করছে তাকে হয়তো বা স্পিড আইডিতে জানানো, তো আপনার নুলস্থা বের হয়েছে প্রেফেক্টরা থেকে, তোমার লক্ষ্য তুমি সরাসরি অ্যাম্বাসিতে বা অ্যাম্বাসি থেকে যোগাযোগ করবে এতদিনের ভিতরে। কিন্তু অ্যাম্বাসি আপনাকে খুঁজে পাবে কিভাবে? আপনি যে নুলস্থটা পাইছেন বা বেরোছে আপনার নামে, কিভাবে পাইবে? অ্যাম্বাসির কাছে কি আপনার নাম্বার আছে বা আপনার কোনো ইমেল আইডি দেওয়া আছে? এরকম যদি কিছুই তো দেওয়া নাই, তাহলে আপনি কিভাবে আপনাকে হার্ন করবে তারা, যে আপনি ভিসার জন্য আপনাকে ডাকবে বা পাসপোর্ট নিয়ে যেতে বলবে? এমন হইতে পারে যে যদি এখনো পোস্টিংটা শুরু হয় না, যদি কখনো পোস্টিংটা শুরু হয়, এখন পর্যন্ত হয় না এই জাতীয় কিছু, নুলস্থা এখন আপনি বেরোলে হাতে হাতে দেয়, হাতে হাতে বাংলাদেশে পৌঁছায়, যে যে যার মাধ্যমে আপনার ডিএচএল বা ফেডেক্স এরকম হয় বা কুরিয়ারে পাঠায়। কিন্তু একটা কপির একটা প্রোটোকল নাম্বার কিন্তু অ্যাম্বাসিতে যায়, এটা সত্যি কথা। ওটা যে যারা তা না, ওটা দিয়ে তারা ভেরিফাই সব কিছু করে। বা এমন হইতে পারে অ্যাম্বাসিতে প্রোটোকল যায় না, কিন্তু আপনি যখন নুলস্তার নিয়ে আপনার ভিসার জন্য আবেদন করবেন, তখন আপনি নুলস্তার প্রোটোকল দিয়ে এখানে আপনারা আপনার করে ভেরিফাইটা করে, এটা হইতে পারে। বা এমন হইতে পারে সামনের দিকে যদি এরকম হয় যে আপনার নুল্লাস্তাটা অরিজিনাল হাতে হাতে দিবে না, কিন্তু আপনার যার মাধ্যমে আবেদন করছে তাকে জানানো হইব, তাকে একটা কোড নাম্বার দেওয়া হবে, সেই কোড নাম্বারটা দিয়ে আপনার নুলস্তার কোনো পেপার থাকবে না, কাগজ আকারে কোনো প্রিন্ট আউট থাকবে না। হয়তো বা এটা হইতে পারে, শুনছিলাম একবার, যে আপনাকে একটা কোড নাম্বার দেওয়া হবে, সেই কোড নাম্বারটা নিয়ে আপনি ভিএফএসে বা অ্যাম্বাসিতে সরাসরি গেলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে, যখন একটা সব কিছু স্বাভাবিক হবে। হয়তো বা এইটা হইতে পারে, কিন্তু ভাই একেবারে আপনাকে কিছুই দিবে না, আপনি সরাসরি আপনাকে অ্যাম্বাসি থেকে নক করবে, এটা কথাটা এখন পর্যন্ত আপনার ভিত্তিহীন, এখন পর্যন্ত কার্যকরী হয় না বা শুনিও নাই কোথাও এটা চালু হবে। যদি হয় হয়তো বা হবে, কিন্তু একটা হইতে হইলেও একটা নর্মাল পোস্টিং থাকতে হবে, যে আপনাকে নক করবে, আপনি সেই জিনিসটা নিয়ে যাবেন। কারণ আপনি এখানে স্পন্সারে হন, ডোমেস্টিকে বলেন, যেখানে বলেন না এখন এগ্রিকালচারে, এখানে কোনো মোবাইল নাম্বার বা ইমেল আইডি দেওয়া হয় না। সো আপনাকে কিভাবে খুঁজবে তার? এই ব্যাপারটা শেষ হলো। এবার আসি যে যারা এখন আপনারা 17 তারিখ থেকে আপনার আবেদন করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি, ভাইয়া যদি আবেদন করার ইচ্ছা থাকে তাহলে খুব দ্রুত করেন। যত বেশি সময় তত বেশি ক্লিক, তত বেশি সম্ভাবনা কম। সত্যি কথা বলতে, যত লেট করবেন তত বেশি ক্লিক হবে, কারণ আপনার আগে আরেকজন ক্লিক করতেছে, প্রতি মুহূর্তে ক্লিক করতেছে। তো এই কারণে যদি যাদের আবেদন করার ইচ্ছা আছে, আপনি 17 তারিখ থেকে যারা শুরু করছেন, তারা খুব দ্রুত আবেদন করবেন। এবার আসে কোন শহরগুলোতে আপনার বেনিফিট বেশি আপনার আবেদন করলে। তো এই ক্যাটাগরিতে আপনার যদি 3টা ভাগ করি, প্রথমে আমি যদি ডোমেস্টিকটা শুরু করি, ভাই ডোমেস্টিক কোনো শহর না, এটা ঘরবাড়ির কাজ, বাসাবাড়ির কাজ, এটা যে কোনো শহর থেকে একই আবেদন করলে। এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে থাকলো কি আমার স্পন্সর আর আপনি সিজনাল, যেটা আপনার এগ্রিকালচার ট্যুরিজম। এবার যদি আমি স্পন্সরটা আসি, যেমন লাবোরো সুবঅর্ডিনাতো, যেটা নন সিজনাল, এইটার ক্ষেত্রে আপনার শহরগুলা যতটা আপনার নর্দার্ন সাইডে আপনি বাছাই করবেন, আপনার জন্য ততটা ভালো। আপনি তো এইভাবে বাছাই করতে পারবেন না, আপনার আত্মীয়স্বজন যেখানে আছে সেখান থেকে করবেন। যদি আপনার ভাগ্য ভালো নর্দার্ন ইটালির সাইডে, যেরকম আপনি ধরেন পাদোভা, ভেনিস, ভিচেন্সা, ত্রেভিজো, ভেরোনা, ব্রেশিয়া, তারপরে এই সাইডে আছে আপনার বোলোনিয়া, তারপর আপনার লোম্বার্ডিয়া সাইডে যান, মিলানো, আশেপাশে যেগুলো আছে আপনার মনসাদে ব্রিনসা, এই জাতীয় শহরগুলা, বা আপনি হতে পারে হিল সাইড, যেরকম আপনার বোলজানো, এইসব সাইডে প্রচুর আপনার আপনার কলকারখানা বেশি, কাজের অপশনটা বেশি। আর আরেকটা ব্যাপার হলো, আপনার যত সাউথ সাইডে যাবেন ইটালির, তত আপনার অনিয়ম বেশি কাগজপত্রের। অবশ্যই অনিয়মের কারণে বাংলাদেশিরা বেশি আসতে পারছে, কারণ কি ইটালিতে যত নুলস্তা বেড়ে সব কিন্তু নাপোলি, সালের্নো, তেরেসিনা, লাতিনা, ওই সাইড থেকে সবচেয়ে বেশি বাইরে, সত্যি কথা।
যদি আপনার নন সিজনালে চিন্তা করেন তাহলে আপনার বোলোনিয়া, ব্রেশিয়া, ভেরোনা, পাদোবা, ভিচেন্সা, ভেনিস, তারপরে মিলানো, বোলজানো, এইসব সাইট থেকে হলে আপনার জন্য বেটার। আপনার কাগজপত্রের এখানে প্রতিটা মালিকের জিনিস আপডেট থাকে এবং সঠিক থাকে, এবং আসলে কাজের খুব একটা মানে সমস্যা হয় না, সম্ভাবনা থাকে সব কিছু পজিটিভভাবে যাওয়ার আর কি। এবার যদি আসে আপনার এগ্রিকালচার, যদি এগ্রিকালচার চিন্তা করেন ভাই, এগ্রিকালচারটা কিন্তু মূলত আপনার একটা সিজনাল কাজ, একটা শর্ট টাইমের জন্য আসে, কিন্তু শর্ট টাইমে আসা তো শর্ট টাইম মানে চলে যায় না, এটা দীর্ঘস্থায়ী একটা পোস্টিংয়ে থাকে, এটা হয়তো আপনারা সবাই জানেন। কিন্তু এই শহরগুলো বাছাই করার ক্ষেত্রে দেখবেন যে সালের্নো হবে, যত সাউথের শহরগুলো আছে, লাতিনা আছে, ত্রেসিনা আছে, ফৌজা আছে, নাপোলি আছে, এইসব বা সিসিলিয়ার সাইডটা যেগুলো আছে, এইসব সাইড থেকে আপনি যদি সিজনালের আবেদন করেন তাহলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে প্রতিটা মানুষের একটা ভাগ্য থাকে, সব কিছু থাকে, তার রিজিক কোথায় আছে এটা তো একমাত্র আল্লাহ লেখা আছে। কিন্তু আপনার নন সিজনালের জন্য এই সাইডের শহরগুলো বেটার হবে আপনাদের জন্য, আর সিজনালের জন্য ওই সাইডের শহরগুলো বেটার হবে, কারণ কাগজপত্রগুলো ওই সাইডের শহর থেকে বেশি ওঠে, সত্যি কথা বলতে। তা আসলে এই কথাগুলো আসলে বলার ইচ্ছা ছিল না, বেশ কিছু কমেন্টস আসছে এই জন্য যে ভাইয়া স্পন্সর জন্য ভেরোনা শহরটা কেমন হবে, ভেনিস শহরটা কেমন হবে, বা ভিচেন্সা শহরটা কেমন হবে, অনেকে প্রশ্ন করে। আসলে আপনারা তো একটা আশা নিয়ে বা হোপ নিয়ে প্রশ্ন করেন, বা হয়তো আমাকে পছন্দ করেন এই জন্য, বা আমি যতটা মানে মানে সম্ভব চেষ্টা করি প্রতিটা মানুষের কমেন্টস রিপ্লাই দেওয়ার জন্য, যতটা সময় থাকে আমার হাতে। সময়ের ব্যর্থ আসলে পারবো না, কেন আমিও কর্মজীবী মানুষ একজন, ঠিক না? যতটা সময় আমি চেষ্টা করি কমেন্টস আনসার, কিন্তু তখনই চিন্তা করি যে মোস্ট পপুলার কমেন্টসগুলো কি আসছে, ওইটার উপরে আমি ভিত্তি করে কথাগুলো বলার চেষ্টা করি। তো আজকে এখানে রাখি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।